আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা গুগল শিটের মজাদার টিপস অ্যান্ড ট্রিক্স দেখব। অর্থাৎ আমাদের এখানে যে এমপ্লয়ি নেমগুলো আছে এবং এই এমপ্লয়ি নেমকে ৫টা টাস্ক দেওয়া হয়েছে। এই টাস্কগুলো যদি তারা যে কমপ্লিট করে যে টাস্কগুলো কমপ্লিট করবে, আমরা যদি এখানে টিক মার্ক চেক মার্ক দিই চেক বক্সে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি 1 হয়ে গেল। আমরা যদি আবার এখানে টাস্ক 2 তে আমরা যে ডান দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও আমাদের 2 হয়ে গেল। তেমনি আমরা যদি এখন সালামের কবি দেই, আমার 1 ডান, আমরা দেখতে পাচ্ছি হয়ে গেছে এখানে টাস্ক 1 ডান, এর 1 ডান, 1 ডান। আমরা দিচ্ছি আর আমাদের প্রত্যেকটা এখানেই আমাদের টাস্ক ডানগুলো দেখাচ্ছে। আমরা তেমনি যদি এখানে 3 দেই, এর 3 দেখাচ্ছে। আমি যদি এখানে 4 দেই, 4। আবার এখানে হামিদ মাহমুদ, সে টাস্ক 1 করে নাই, টাস্ক 2 করে নাই, টাস্ক হামিম ওয়াহিদ, সে 3টা করেছে, আমাদের এখানে দেখাচ্ছে, তারপর 1 হচ্ছে। অর্থাৎ যতগুলো টাস্ক ডান হবে, আমরা যদি এখানে যে কয়টা চেক বক্সে টিক মার্ক দিব, ততগুলোই আমাদের এখানে ডান দেখাবে। তো এই জিনিসটাগুলো আমরা কিভাবে করতে পারি? আমার নতুন একটা শিটে যাচ্ছি। এখানে আমাদের ব্ল্যাঙ্ক আছে, সিম্পল একটা ওয়ে। আমরা যদি এই যতটুকু টাস্ক, এই যে 1 থেকে 5 এই পর্যন্ত সিলেক্ট করলাম, অর্থাৎ আমরা এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি চেক বক্স। ঠিক এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি চেক বক্স। এখন এই চেক বক্সকে আমরা যদি আমরা টিক চিনিয়ে দিই, অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি যতটুকু জায়গা আমরা সিলেক্ট করেছিলাম ততটুকু জায়গার মধ্যে আমাদের চেক বক্স হয়ে গেছে। এখন কথা হলো, তো এখানে আমরা যদি এখানে টিক মার্ক দেই, এখানে আমরা যদি টিক মার্ক দেই, যেমন টিক মার্ক দিলাম, বাট আমরা এখানে যদি সাম করতে চাই, আমাদের এই সামটা আসবে না। এই সামটা আমরা যদি এইভাবে সাম দিতে চাই, আমাদের এখানে সাম আসবে না। তাহলে আমরা কি ফাংশন ইউজ করব? সামের পরিবর্তে আমরা এখানে যে ফাংশন আমরা সাম দিচ্ছিলাম, এই সাম না ইউজ করে আমরা এখানে করব কাউন্ট ইফ। এখন আমরা রেঞ্জটাকে এখান থেকে এখানে চিনিয়ে দেব। দেন আমরা যদি ট্রু হয়, ট্রু মানে 1, এই যে এখানে আমরা যদি ট্রু দেই, লজিক্যাল ভ্যালু যদি ট্রু ট্রু হয়, আমরা এখানে ক্লোজ ব্র্যাকেট, তাহলে আমার রেজাল্ট আসবে। তার মানে কি, আমরা এই যে এখানে চেক বক্স যে এটা আছে, এটাকে যদি আমরা আমরা এখানে আমরা যখন ট্রু দিলাম, তখন আমার এগুলো আমার আসতেছে। অর্থাৎ আমরা যখন টিক মার্ক দিচ্ছি, তখন এটা রেজাল্ট বলতেছে ট্রু। কিন্তু এটা যদি টিক মার্ক না থাকে, তাহলে এটা ফলস। আমরা যদি এখানে, যেমন আমি এখানে টাস্ক 1 এ আছি, আমরা যদি এখানে ফর্মুলা বারে দেখি, এটা বলতেছে কি ফলস। বাট আমি যদি এটাকে টিক মার্ক দেই, আমার এই ফর্মুলা বার কি বলতেছে আমরা দেখতেছি এখানে ট্রু। তার মানে কি, আমরা এই যে এখানে যে ফর্মুলাটা, এখানে ট্রু মানে কি, আমার এই কাউন্ট ইফ কাকে করবে? আমার ট্রু কে করবে। অর্থাৎ যখনই আমরা এক একটা টিক মার্ক দিছি, ট্রু হচ্ছে মানে অর্থাৎ কতগুলো ট্রু হইলো, সেই ট্রুর কাউন্টটা করতেছে। তার মানে কি, আমরা এই আমি এখানে যেভাবে টাস্কটা ইউজ করছি, আপনি অন্য কোনো ফাংশন এটা সহজে ইউজ করতে পারেন। তার মানে কি, এখানে আমাদের ট্রু আমরা দেখাচ্ছি। এখন যদি আমরা এই ফর্মুলাটাকে এখানে টেনে দেই, সম্পূর্ণটাকে টেনে দিলাম। এখন আমরা যেখানে দিই না কেন টিক চিহ্ন, আমার প্রত্যেকটা যতগুলো ট্রু হবে ততগুলো আমাদের কাউন্ট করতেছে, যতগুলো ট্রু হবে ততগুলো আমাদের কাউন্ট হবে। দেখেন প্রত্যেকটা আমাদের এখানে চেক মার্ক দিচ্ছি, এবং কি আমরা এইখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোন কোন টাস্কটা ডান হলো সেই ডানটা দেখাচ্ছে। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। যদি লেকচারটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, নিজে শিখবেন, অন্যদের শেখাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।